শর্টকাট মজাদার ডিম বোনা। তেলে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমগুলোকে হালকাভাবে ভেজে নিব। এতে করে ফুটে উঠবে না আর হাতেও তেলের ছিটা পড়ার সম্ভাবনা নাই। বুদ্ধি খাটিয়ে হচ্ছে একটু তেল যখন গরম দিবেন তখন একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিবেন। এতে করে বেঁচে যাবে আপনার থেকে হাতটা। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই পেজ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই অল্প উপকরণ দিয়ে মজাদার সবার প্রিয় ডিম বোনার রেসিপি। মোটামুটি সবাই এই রেসিপিটা রান্না করতে পারেন, তাই হচ্ছে আমিও আপনাদের সাথে একটু অন্যরকমভাবে এই রেসিপিটা শেয়ার করে ফেললাম। পেঁয়াজে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা আর দিয়ে দিলাম আদা রসুন জিরা পেস্ট দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। গুঁড়া মশলা দেওয়ার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, দিয়ে দিলাম হলুদ, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে হচ্ছে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। আর এর ভিতরে দিয়ে দিব আমি ব্লেন্ডার করা হচ্ছে টমেটো। এইভাবে তরকারিতে টমেটো ব্লেন্ড করে দিলে খেতেও একটু টকটক লাগবে, অনেক স্বাদ হবে আর তরকারির কালারটাও অনেক সুন্দর আসবে। তাই এরকম একদিন ট্রাই করে দেখবেন রান্না করে, কতটা ইয়ামি লাগে খেতে। আর গরম ভাতের সাথে তো কথাই নেই। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আমার, তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। আর ডিমগুলো একটু কেচায় নিয়েছি, এতে করে ভিতরে মশলাটাও ভালোভাবে ঢুকবে। আর দিয়ে দিলাম এখন গরম পানি। চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য, তাহলে অল্প সময়ে আপনার রান্নাটাও হয়ে যাবে আর তরকারির স্বাদটাও একটু বেশি হবে। ফোটানো হয়ে গেলে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে প্রায়। ধন্যবাদ সবাইকে।